জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় সারা দেশ হয়ে ওঠে অগ্নিগর্ভা। তার মতো জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ আর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে জাতি পেয়েছে নতুন বাংলাদেশ। পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার ঘটনায় এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা, এমনটাই বললেন আবু সাইদের সহযোদ্ধারা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও আলী হায়দার রনির ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কোটা বিরোধী আন্দোলন যখন বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয়, সেই থেকেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিল সরব। নেতৃত্বে ছিল ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতিদিন মিছিলে শিক্ষার্থীদের গণজমায়েত হতো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। আন্দোলন দমনে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসী আর তাদের ঘনিষ্ঠ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর। এক পর্যায়ে পুলিশ আওয়ামী দোসরদের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের উপর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড আর গুলিবর্ষণ করে। প্রতিরোধ করতে 16 জুলাই শুরু হয় অসহযোগ আন্দোলন। আবারও শুরু হয় আওয়ামী ক্যাডারদের সশস্ত্র হামলা। সেই সঙ্গে পুলিশের রাবার বুলেটে আহত হয় শতাধিক শিক্ষার্থী। এমন পরিস্থিতির এক পর্যায়ে পুলিশের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে দেন আবু সাইদ। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালে নেবার পথেই শহীদ হন তিনি। একদম দিনের পরিষ্কার আলোতে পুলিশ এখানকার আমাদের আবু সাইদ ভাই, আমাদের সহযোদ্ধা, আমার অন্যতম সহযোদ্ধা, তাকে গুলি করে হত্যা করে এবং সেই একই মুহূর্তে আমি নিজে গুলিবিদ্ধ হই। যখন সে পড়ে গেল, যখন তাকে আমরা তুলে নিয়ে আসছি, তখন সেখানেও গুলি ছোড়া হচ্ছে। 1 বছর পেরোলেও আবু সাইদের হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে তার সহযোদ্ধারা। ইউনুস সেদিন এসে কথা দিয়ে গিয়েছেন, আবু সাইদ ভাইয়ের কবর জিয়ারত করে গিয়েছেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয় 1 জুলাই চলে আসলো, এখন আমরা আবু সাইদ হত্যার বিচার পাইনি। মূল হত্যাকারী তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনা হোক এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক। তাদেরকে এখনো আপনার বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি, এটা আসলে খুবই বিশাল বড় একটা ব্যর্থতা। একই দাবি জানিয়েছেন আবু সাইদ হত্যা মামলার অন্যতম সাক্ষী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তুহিন ওয়াদুদ। এটি কিন্তু প্রকাশ্য দিবালোকেই ঘটেছে। ফলে আমরা চাই খুব দ্রুত আবু সাইদ হত্যা মামলায় যারা যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। শহীদ আবু সাইদের আত্মত্যাগের উদ্দেশ্য সহ হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।